যেমন দেখো একটি লেটার কীভাবে লিখবে, যেমন দেখা যাচ্ছে সাপোজ দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ ইয়োর স্কুল। তাহলে ধরো দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ ইয়োর স্কুল, এখানে অনুবাদ করতে হয়। আমরা অনুবাদ নিয়ে আলোচনা করছি পর্ব 1-এ। যেমন দেখো দ্য প্রাইজ গিভিং সিরিমনি মানে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অফ ইয়োর স্কুল, তোমার স্কুলের ইজ ওভার, শেষ হয়েছে। ইউ হ্যাভ গোয়াট এ প্রাইজ, তুমি একটি পুরস্কার পেয়েছো। ফর ইওর বেটার রেজাল্ট, তোমার অভিজ্ঞতা ভালো রেজাল্টের জন্য, তাহলে তুমি ভালো রেজাল্টের জন্য একটা পুরস্কার পেয়েছো। তাহলে নাও রাইট এ লেটার টু ইওর ফ্রেন্ড, তাহলে তোমার বন্ধুর কাছে ডিসক্রিবিং দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং থিম অফ স্কুল। তাহলে নাও রাইট এ লেটার, একটি পত্র লেখো টু ইওর ফ্রেন্ড, তোমার বন্ধুর কাছে, ডিসক্রিবিং বর্ণনা দিয়ে, দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অফ স্কুল, তোমার স্কুলে। তাহলে তোমরা এখানে যে তোমার কাছে কি জানতে চেয়েছে, তাহলে যদি জানতে চাতো তাহলে তোমার এই অংশ হতো, যেহেতু তোমার জানতে চাইনি তাহলে তাহলে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হতো, যে তুমি জানতে চেয়েছো। এখানে জানতে চাইনি, তাহলে তোমাদের এখানে প্রথম তোমরা এই অংশটুকু লিখবে। কি লিখবে? এই অংশটুকু প্রথম লিখবে। লেখার পরে এখন তোমরা অন্তত ওই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যে গ্যাপ অংশটা পূরণ করবে। তাহলে গ্যাপ অংশ নিয়ে আজকে আলোচনা করতেছি। তাহলে গ্যাপ অংশ নিয়ে যদি আলোচনা করি তাহলে এখানে এই গ্যাপ অংশ কী হবে, যেমন দেখো যে এখানে দেখো যে দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি অফ ইয়ার স্কুল, অথবা কলেজ হলে কলেজ দেবে। যেমন দেখো গত সপ্তাহে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। কি? গত সপ্তাহে। তাহলে তোমরা এখানে কিভাবে যে বাংলাটা মুখস্থ করলেই, অর্থাৎ বাংলাটি মুখস্থ করলে তোমরা সহজেই অনুবাদ করতে পারবে। যেমন গত সপ্তাহে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এখানে তোমাদের যদিও দেওয়া আছে যে বার্ষিক পুরস্কার, এখান থেকেও তোমরা যদি লেখো তাহলে এখানেও তোমার সহজ হবে, যে এখানেও তোমার দেওয়া আছে। যেমন দেখো যে যে বার্ষিক পুরস্কার বিতরণী, যেমন ওখানে দেওয়া থাকবে দ্য প্রাইজ গিভিং সিরিমনি অফ এ স্কুল। যাই হোক, তোমরা এখান থেকে অনুবাদ করাও শিখবে। তাহলে গত সপ্তাহে আমাদের স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তাহলে কখন যে অনুষ্ঠিত হয়েছিল, এখানে ভার্ব, যেহেতু তোমরা দেখবে যে আমরা এখানে যে ভয়েজের আমরা বাংলা অনুবাদ করেছি, এখানে ভয়েজের যে টেন্স থেকে কীভাবে ভয়েজের বাংলা অনুবাদ, তাহলে হয়েছিল কথা ইংরাজি আমরা দিয়েছি। তোমরা সে পর্বে দেখলে সহজে বুঝতে পারবে। যেমন দেখো এটা হচ্ছে ভার্ব, তাহলে এখানে দেখো গোটা অংশটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ আমাদের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান তাহলে অনুষ্ঠিত হয়েছিল, আর এই অংশটা হচ্ছে অবজেক্ট। তাহলে যেমন দেখো দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি অফ আওয়ার স্কুল, তাহলে ওই বড় অংশ বলা আছে, যেমন ওয়াজ হেল্ড লাস্ট উইক। যেমন দেখো দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি অফ আওয়ার স্কুল, তাহলে ওয়াজ এখানে কেন হলো, যে অনুষ্ঠিত হয়েছিল। এখানে দেখো এইদিকে দেখো উপরের অংশে যে ভয়েস চেঞ্জ বাংলা সহ আমাদের পর্বে যাই দেখবে যে লেখা আছে ভয়েস চেঞ্জ বাংলা সহ, অর্থাৎ একটি সেন্টেন্সে 60টি সেন্টেন্স তৈরিকরণ। তোমরা ওখানে গেলেই তোমরা সহজে পাবে, যেখানে ওয়াজ কেন হলো ওই অংশটুকু দেখবে, তাহলে সহজে পারবে। দ্য অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরিমনি অফ আওয়ার স্কুল, তাহলে ওয়াজ হেল্ড, এখানে ভার্বের জন্য হেল্ড হয়েছে। তাহলে কখন? গত সপ্তাহে আমাদের অবজেক্ট 2, যে আমরা পর্ব 1-এ আলোচনা করছি লাস্ট উইক। তাহলে তোমরা ওইটুকু দেখলেই সহজে পারবে। যেমন দেখো আমি নিজেই আমার অভিজ্ঞত ভালো ফলাফলের জন্য একটি পুরস্কার পেলাম। তাহলে এখানে দেখো টেন্স, তোমরা টেন্সে দেখলে বুঝবে, নাহলে এখানে আমরা বোঝাচ্ছি। দেখো যে আমি নিজেই সাবজেক্ট, আমার অভিজ্ঞত ভালো ফলাফলের জন্য তাহলে একটি পুরস্কার পেলাম। তাহলে কি পেলাম? একটি পুরস্কার, উত্তর হচ্ছে অবজেক্ট 1। তাহলে কিসের জন্য? অপেক্ষাকৃত ভালো ফলাফলের জন্য, অর্থাৎ আমার অপেক্ষাকৃত ভালো ফলাফলের জন্য, অবজেক্ট 2। তাহলে আমি নিজেই, তাহলে সাবজেক্ট, তাহলে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, যেমন আই, নিজের ইংরেজি হচ্ছে মাই সেলফ, তাহলে আই মাই সেলফ। তাহলে 5 নম্বর টেন্স, অর্থাৎ 5 ইন্ডিপেন্ডেন্ট টেন্সের প্রথম ভার্ব 2 হবে, তাহলে গেট থেকে হলো গট, তাহলে আই মাই সেলফ গট। তাহলে এখানে দেখো
যে অপেক্ষাকৃত যে কি পেলাম, যে একটি পুরস্কার, তাহলে এ প্রাইজ, তাহলে আই মাই সেলফ গট এ প্রাইজ, আমি একটি পুরস্কার পেলাম। ফর মাই বেটার রেজাল্ট, তাহলে আমার অপেক্ষাকৃত ভালো রেজাল্টের জন্য, তাহলে আমার অপেক্ষাকৃত ভালো রেজাল্টের জন্য আমি একটি পুরস্কার পেলাম। তাহলে দেখো এবার বিনোদনের জন্য সেখানে নাচ গান অনুষ্ঠিত হয়েছিল, তাহলে সেম যে 5 নম্বর টেন্সের ভয়েস, 5 নম্বর টেন্সের ভয়েস পরিবর্তন করতে গেলে আমরা একটি সেন্টেন্স থেকে 60টি সেন্টেন্স তৈরিকরণ বা ভয়েস চেঞ্জ বাংলা দেখলে তোমরা বুঝবে যে 5 নম্বর টেন্স থাকলে 6 নম্বর টেন্স অনুসরণ করবে। যেমন দেখো সেখানে সাবজেক্ট, তাহলে এখানে সাবজেক্ট দেয়ার, তাহলে দেয়ার ওয়াজ কেন হলো, তাহলে আমি বলে দিলাম যে 5 নম্বর টেন্স থাকলে 6 নম্বর টেন্স সাজিয়ে টানবে, তাহলে দেয়ার ওয়াজ, তাহলে এবং ভার্ব 3 হইবে, তাহলে অনুষ্ঠিত হওয়ার গেছি, তাহলে যে হোল্ড থেকে হেল্ড, তাহলে দেয়ার ওয়াজ হেল্ড, তাহলে ডান্সেস অ্যান্ড সনস, তাহলে এখানে দেখো নাচ গান, তোমরা আরও কিছু দিতে পারবে ফর এন্টারটেনমেন্ট, তাহলে বিনোদনের জন্য, কিসের জন্য, বিনোদনের জন্য। তাহলে এখানে দেখো দেয়ার ওয়াজ হেল্ড ড্যান্সেস, অর্থাৎ ডান্সেস অ্যান্ড সনস ফর এন্টারটেনমেন্ট, তাহলে আনন্দ বা বিনোদনের জন্য এখানে নাচ গান, তোমরা বহুত কিছু দিতে পারবে। যে অবশেষে সভাপতি সমাপ্তি ঘোষণা করলে, এই অংশ তো অবশ্যই লিখতে হবে, যেহেতু তোমার ওখানে ছিল কি যে তুমি একটি প্রাইজ পেয়েছো, তোমার ভালো রেজাল্টের জন্য তুমি একটি প্রাইজ পেয়েছো। যদি এই অংশটা তোমার না লেখো, অবশ্যই তোমরা নাম্বার পাবে না। কেন পাবে না, যে তোমার অপশনের সাথে মিল থাকলো না। তুমি যে ভালো প্রাইজের জন্য, তুমি যে ভালো রেজাল্টের জন্য একটা প্রাইজ পেয়েছো, অবশ্যই তোমাকে উল্লেখ করতে হবে। তাহলে এখন দেখো যে অ্যাট লাস্ট অবশেষে সভাপতি সমাপ্তি ঘোষণা করলো, তাহলে এখানে দেখো টেন্স, তাহলে আমাদের পর্বে দেখবে যে টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে কে, আমাদের প্রশ্ন প্রথম পর্বে দেওয়া আছে সাবজেক্ট কীভাবে বার করার নিয়ম, তোমার প্রথম পর্বে দেখবে। তাহলে কে, দ্য প্রেসিডেন্ট মানে সভাপতি ঘোষণা করলো, অ্যানাউন্সড, তাহলে ঘোষণা করলো, কি ঘোষণা করলো, সমাপ্তি, দ্য এন্ড। তাহলে এভাবে তোমরা সহজেই এইভাবে 5টি সেন্টেন্স এই অংশে অন্তত ঢুকাবে, তাহলে তোমরা ফুল নাম্বার পাবে। এই অংশে তোমরা ঢুকাবে, তাহলে আমরা এখানে এটাও তোমরা পারলে, তাহলে এখানে কী করতে হবে এটাও পারবে। এই বলে আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।